জামাত ইসলামী রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। বিক্ষোভ মিছিলের পূর্বে তারা সমাবেশ করেছে অস্থায়ী মঞ্চ করে, লোকে লোকারণ্য, বৃষ্টির মধ্যে জনতার জোয়ার, জনতার স্রোত, মুহূর্তের মধ্যেই লোক আর লোক। জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল, কি আন্দোলন করতে পারে, জামাত নেতারা আজকে বলে দিয়েছেন যে আন্দোলন দেখেছেন, কিন্তু জামাত শিবির কি পারে সেটা দেখেন নাই, এবার দেখার অপেক্ষা করুন। দর্শক, জামাত শিবির নেতাকর্মীরা, জামাত ইসলামীর নেতাকর্মীরা, শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম খানরা আজকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে সরকারকে, ফাজলামি শুরু করেছেন। এক কথায় যদি বলি, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি, ৭ দফা দাবি, এগুলোর ক্ষেত্রে জামাতের কথা স্পষ্ট। কোনো প্রতারণার নির্বাচন, টালবাহানার কোনো নির্বাচন, পাতানো নির্বাচন করা যাবে না। এর মানে জামাত ইসলামী সেটা ঠেকিয়ে দিবে। জামাত নির্বাচন পেছাতে বলছে না, নির্বাচন আগালে জামাত আরো খুশি। 1 সপ্তাহের মধ্যেই জামাতের দাবি পূরণ করা সম্ভব। আজকে আমি দেখলাম জামাত নেতারা কথা বলেছে পলিটিশিয়ান সুলভ, জামাতের সেই শৌর্য বীর্য অনেকটা হারিয়ে যাচ্ছিল, কিন্তু না, আজকে ডাক্তার তাহেরের প্রতি আমি ইমপ্রেসড। এমন স্টাইলে কথা বলেছেন, ইউনূসকে ধমক দিয়ে কথা বলেছেন, বিএনপিকে রুল করে কথা বলেছেন যে আমাকে দায়িত্ব দেন, আমি ডাক্তার তাহের দেখিয়ে দিব কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়, সংস্কার বাস্তবায়ন করতে আইনি ভিত্তি দিতে হয়। আলী রিয়াজ কেনেছেন না, ডাক্তার তাহেরকে দায়িত্ব দেন। স্টেটসম্যান সুলভ বক্তব্য, এটাকে বলে পলিটিশিয়ান সুলভ বক্তব্য। জামাত আজকে আঙ্গুল বাঁকা করেছে, ঘি উঠবে। এক কথায় যদি বলি, জামাতের আজকের বিক্ষোভ সমাবেশে অর্থ হচ্ছে বিএনপি এবং ডক্টর ইউনূস এতদিন যে পাতানো কারচুপি নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল, সেই প্ল্যান ব্যর্থ করে দিল। স্পষ্টভাবে নুরুল ইসলাম বুলবুলরা বলেছে, সেলিম উদ্দিনরা বলেছে, প্রয়োজনে আমাদের প্রত্যেক দিন রাজপথে নামতে হবে, প্রত্যেক দিন আন্দোলন করবো। আন্দোলন কত প্রকার কি দেখিয়ে দিব। একদিকে জামাত ইসলামী ক্লিয়ার কথা, প্রত্যেক দিন রাজপথে নামে আঙ্গুল বাঁকা করে ঘাট ধরে দাবি আদায় করে জামাত দেখিয়ে দিবে। অন্দি আদায় চরমোনাই আজকে বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, তারপরে নির্বাচন। কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন? ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে করেন, কিন্তু কারচুপ এবং ভণ্ডামির প্রতারণার কোন নির্বাচনে জাতি মানবে না। অতএব দর্শক, জামাত ইসলামী আজকে ফাইনাল ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু। বিএনপিতে নড়াচড়া শুরু হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে। জামাত মাঠে নেমেছে, প্রত্যেক দিন প্রয়োজনে মাঠে নামবে। আরো অনেক দলের সাথে জামাত আলাপ আলোচনা করছে, সামনে দেখবেন সম্মিলিত কর্মসূচি আসবে। রাজনীতি উল্টে ফেলা হবে। এই নতুন বাংলাদেশে নির্বাচনের নামে কোনো ফাজলামি চলবে না। জামাত ইসলামীর নেতারা কিছু কিছু কথা স্পষ্ট বলেনি, যেটা আমি বলি। আমি একটু তাফসির করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি বলি না যে পাতানো নির্বাচন, কারচুপি নির্বাচন, বিএনপিকে ক্ষমতায় এনে দিবে অ্যাট এনি কস্ট, এটা বন্দোবস্ত হয়ে গেছে, ইউনূস রাজি হয়ে গেছেন। ভোট কারচুপি, আমাদের সিইসি এখন কানাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে, কিভাবে ভোট কারচুপি করে, সূক্ষ্ম কারচুপি করে জনগণকে বুঝতে না দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সূক্ষ্ম প্রতারণা করে বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়া যায়, সেই ট্রেনিং নিতে কানাডা যাচ্ছেন সিইসি। এই জায়গাটায় দর্শক, জামাত ইসলামী সরাসরি বলেনি যে ইউনূস বিএনপিকে ক্ষমতায় এনে দিবে, এই গোপন চুক্তি হয়েছে, এটা আমি বলি। কিন্তু জামাত যেটা বলেছে ওইটার অর্থ এটাই। ডাক্তার তাহের স্পষ্টভাবে বলেছে যে আপনারা নাকি ক্ষমতায় এসে তারপরে সংস্কার বাস্তবায়ন করবেন। তা আপনি বুঝলেন কিভাবে ক্ষমতায় আসবেন? এর মানে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়তা পেয়েছেন ক্ষমতায় আসবেন, নইলে আপনি কথা বলেন কিভাবে? অথচ জরিপ টরিপ যেটা বলে, জামাতেই বলেছে, জরিপের ফলাফল তো বলে আপনাদের সাথে জামাতের পার্থক্য 2%-এর কম। আর নির্বাচনের ফেব্রুয়ারিতে হলে এখনো 5 মাস 6 মাস বাকি। এর মানে এই 5-6 মাসে তো আপনারা 2-3% পিছিয়ে পড়বেন। আপনাদের জনপ্রিয়তা তো ক্রমহ্রাসমান। তাহলে কি হচ্ছে? বিএনপিকে ক্ষমতায় আসার গোপন চুক্তি হয়েছে, গোপন বন্দোবস্ত হয়েছে। জামাত এটাই আজকের সমাবেশে বোঝাতে চেয়েছে।
এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে ফেয়ার নির্বাচনের কোনো চিন্তা ভাবনা ইচ্ছাই সরকারে নেই, পুরোটাই কারচুপি নির্বাচন বিএনপিকে জিতিয়ে দিতে। এই জন্য ইচ্ছা করে সংস্কার করা হচ্ছে না, ইচ্ছা করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না, পিয়ার সিস্টেম বিষয়ে আলোচনাই করতে চাচ্ছে না। জামাত স্পষ্ট করে দিয়েছে, আমি এতদিন চিল্লাচিল্লি করে যা বলছি, পাতানো নির্বাচন, কারচুপি নির্বাচন, ইতিহাসের জঘন্যতম নির্বাচন করতে যাচ্ছে ডক্টর ইউনূস, আজকে জামাত নেতারা এটাই বলে দিয়েছে। এখন আমার কথা বিশ্বাস করুন দর্শক। অর্থাৎ এনসিপি, জামাত, চরমোনাই, আরো অনেক ছোট ছোট দল মিলে ইউনূসের এই প্ল্যান চূড়ান্ত ভাবে কবর দিতে হবে। বিএনপির এই গণবিরোধী চুরির আকাঙ্ক্ষাকে চূড়ান্ত ভাবে কবর দিতে হবে। বিএনপি ক্ষমতা আসবে, আসুক, 100 বছর ক্ষমতা দেয়, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসে 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে 100 বছর ক্ষমতা থাকলে সমস্যা নেই, কিন্তু কারচুপি করে আসবেন, আসতেই দেওয়া হবে না। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন? দর্শক, জামাত বলেছে না, এরকম চলবে না, আপনাদেরকে আমাদের দাবি মানতে হবে। এখন দাবি আমরা যেটা বলি ওইটাই তাল গাছ না, তাও জামাত বলেনি, বলছে যে সরকারের সাথে আলোচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো আমরা ইন্টার পার্টি পলিটিক্যাল ডায়ালগ করি, রাউন্ড টেবিল বৈঠক করি। যেমন পিয়ার মানতে হবে, পিয়ারের পক্ষে জামাত আজকে অনেক যুক্তি দিয়েছে, কিন্তু পিয়ার কতটুকু মানবেন বা মানবেন কিনা ঠিক আছে, আমরা আলোচনা করি, কিন্তু আপনি আলোচনা করবেন না গায়ের জোরে, আপনি পর্দার অন্তরালে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা আসবেন, আমেরিকার মধ্যস্থতায় আপনি আসন ভাগাভাগি করবেন, এনসিপির নেতারা কেউ কেউ রাগ হয়ে কক্সবাজার চলে যাবে না, এটা তো হবে না। আপনাকে আলোচনায় আসতে হবে, সরকারকেও আলোচনা। এখন পর্যন্ত জামাত এই সরকার অধীনে নির্বাচন হবে না, মানি না, এদেরকে ঘাট ধরে বের করে দেবে, এগুলো কিন্তু বলেনি। কিন্তু যদি দেরি করে, জামাত যে দাবিগুলো দিয়েছে, এদেশের অধিকাংশ মানুষের যে দাবি, পিয়ার সিস্টেমের কথা বলেছে জামাতের তাহের, যে পিয়ার সিস্টেম বিএনপি বলে বুঝে না জনগণ, কিন্তু 71% মানুষ পিয়ারের পক্ষে। আর মানে বুঝে না, মানে এর মানে আপনারা প্রতারণা করছেন। অধিকাংশ মানুষ যেটা চায় সেটা করতে হবে। জামাতের আত্মবিশ্বাস আছে যে ঠিক আছে, এইসব জরিপ টরিপ বুয়ালে গণভোট দিন। অতএব জামাত আজকে প্রমাণ করে দিয়েছে, ইউনূস বিএনপি গোপন সমঝোতা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, প্রত্যেক দিন আন্দোলন করা হবে। ইশারা দিয়েছে, যেটা বলেনি, আমি বলছি, প্রয়োজনে হরতাল অবরোধ করা হবে। গণভবন তো নাই, এখন যমুনা ঘেরাও দেওয়া হবে, নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে। এনসিপির ছেলেরা যে কি পারে হাসিনা দেখেছে। অতএব ইউনূস বিএনপি দেখার অপেক্ষা রাখুন, কারচুপি নির্বাচন থেকে ফিরে আসুন। আজকে জামাত উদ্বোধনী অনুষ্ঠান করেছে ফাইনাল ম্যাচের। এই আন্দোলন চলবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত, সুষ্ঠু ভোটের পরিবেশ, লেভেল প্লেইং